আমি চলে আসছি বালিয়াবাদা চরে। দেখেন চর, সেরকম চর। ভুট্টা, সারা চক বোঝায় ভুট্টা আছে, ঘাস আর ধান। এটা এখন আমাদের কাছে অপরিচিত, যদিও এটা আমাদের জন্মভূমি, তো বলতালা। এই এটা ছিল অনেক নাম করা নদী, কালীগঙ্গা নদী। এই নদীটা আমাদের একটা পাড়া ছিল, হাটিপাড়া। একদিনে 70টা ঘর গায়ে ফেলছে, একদিনে, স্বাধীনতার আগে। এই নদীতে ধ্বংস করা হয়েছে। ইট ধান, ইট ধান একটু পাকে না, ইট ধান কাঁচা। এখন আমাদের নদী শুকাইয়া চর হয়ে গেছে। নদীটা আগে খুব স্রোত ছিল, ইসলাম নদীর স্রোত ছিল। এখন নদী ভরাট হয়ে গেছে, তো কারণে নদীর স্রোত নাই। নদী শুকাইয়া একা হয়ে গেছে। এখন জমি, নদী শুকিয়ে জমি হয়ে গেছে। বলেন তো এটা কী গাছ? কেউ যদি চিনা থাকেন কমেন্টে জানাবেন। আমি যাচ্ছি বাজারের দিকে। এই যে দেখেন নৌকা, নৌকা। এই নৌকা দিয়ে ট্রলার লাগানো হচ্ছে। ট্রলার দিয়ে বর্ষাকালে লোকজন টানাটানি করে। আমাদের এলাকা তো নদী এলাকা, তো এই যে এইখান থেকে সব ভুট্টা বলছে। এইটা আসলো আগে নাম কেরানীনগর হাট, এখন বর্তমানে হলো বালিয়াবাদা। স্বাধীনতার আগে ছিল কেরানীনগর হাট, এখন এইটা হচ্ছে বালিয়াবাদা। এনে হাট লাগে কি পারে? সোমবারে একদিন। এই দেখেন এখন বর্ষার সিজন আসতেছে, নৌকা সব রেডি করতেছে। এই নৌকা দিয়েই আমাদের যাতায়াত হয়। যদি আমি থাকি না এখানে, কিন্তু এটা আমাদের জন্মভূমি। এই এলাকা আমাদের, এই এলাকা আমাদের জন্ম। আমি তো এখন তো এই এলাকা থাকি না, আমার বড় ভাই থাকে। বড় ভাই থাকে হলো সানাকুলেস, এরা বড় ভাই। এরা আসতে হরণ গেছি, 1 মাইল হাঁটো লাগে। এদিন গাড়ি করে ব্যবস্থা নেই। গাইস, আমাদের এলাকাটা দেখতে কীরকম জানাবে না, জন্মভূমি তো। আজকে দুধ কত কিলো? ও দুধ বেশি নেই।